সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। আল্লাহ যে বান্দার কল্যাণের জন্য কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ চান না বান্দার কোনো ক্ষতি হোক, আল্লাহ চান না বান্দার কোনো ক্ষতি হয়ে যাক। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো দিয়েছেন। তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাস সামথিং, 3 মাস 3 ইদ্দত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেন? স্বামী যখন স্ত্রীর সঙ্গে যখন মিলিত হয়ে যায়, স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ যখন ইন্টারকোর্স করে, স্বামী হলো দেওয়ার জাতি, স্ত্রী হলো নেওয়ার জাতি, রিসিভ করে হলো নারী জাতি। স্বামীর কাছ থেকে নেওয়া যে ব্যাকটেরিয়া প্রোটিনগুলো স্ত্রী গ্রহণ করে নিল, এটা তার মাথা থেকে পা পর্যন্ত একটা নারী বহন করতে থাকে। এই শরীরে, ওই নারীর শরীরে 1 মাস পর্যন্ত 30% পর্যন্ত শরীর থেকে 30% বের হয়ে যায় ব্যাকটেরিয়া প্রোটিনগুলো। দ্বিতীয় মাসে 60% চলে যায়, তৃতীয় মাসে 90% পর্যন্ত চলে যায়। আর মাত্র কয়েকটা দিন দেরি করলে পরেই 100% ব্যাকটেরিয়া প্রোটিন তার আগের স্বামীর কাছ থেকে পাওয়া প্রোটিনগুলো শরীর থেকে বের হয়ে গেল। যদি কোনো স্ত্রী এই 3টা মাস অপেক্ষা না করে অন্য কোনো স্বামীকে গ্রহণ করতে যান, ডাবল ব্যাকটেরিয়া এখানে বিশাল বড় শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করে ফেলবে, নতুন রোগ সৃষ্টি হয়ে যাবে। গনোরিয়া, সিফিলিস, এইডস, বড় বড় যে জটিল জটিল রোগগুলো সমাজে চালু হয়েছে, এটার মূল কারণ হলো অবাধ যৌনাচার, অনিয়ন্ত্রিত যৌনাচার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য 3 মাস 10 দিন অপেক্ষা করতে বলেছেন, 3 ইদ্দত পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। এরপরে বিধবা নারীর ক্ষেত্রে 4 মাস 10 দিন কেন হলো, 1 মাস 10 দিন কেন বাড়ায় দেওয়া হলো? ওয়াল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। আর এখানে 4 আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন কেন বলা হলো? এর কারণটা হলো তালাক যখন হয়ে যায়, এখানে মোহাব্বত কাজ করে না, ঘৃণা কাজ করে। বলেন মোহাব্বত না ঘৃণা? ঘৃণা কাজ করার কারণে তাড়াতাড়ি সেই স্বামীর সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো শরীর থেকে তাড়াতাড়ি বের হয়ে যায় 3 মাসেই। কিন্তু বিধবা যখন হয়ে যায়, স্বামী যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, স্বামীর প্রতি বইয়ের টানটা ডাবল হয়ে যায়, মোহাব্বতটা বেড়ে যায়। হারে আমার স্বামীটা চলে গেল। এই মোহাব্বত থাকার কারণে তার শরীর থেকে তার স্বামীর রেখে যাওয়া ব্যাকটেরিয়া প্রোটিনগুলো যেতে আরো 1 মাস 10 দিন সময় বেশি লেগে যায়। এই গবেষণা করে, এই আয়াত দুটোকে গবেষণা করে পশ্চিমা বিশ্বের বহু মনীষী, পশ্চিমা বিশ্বের বহু গবেষক কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তারা বলতে বাধ্য হয়েছে, এই পৃথিবীতে একমাত্র সুস্থ সতী নারী যদি থাকে, সেটাই হলো যারা ইসলামকে ফলো করে যে সমস্ত মুসলিম নারীরা, তারাই হচ্ছে পৃথিবীর একমাত্র সতী নারী। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইসলাম মানলে কল্যাণ, না কল্যাণ? কল্যাণ। এরকম করে বহু কথা আল্লাহ তাআলা কোরআনে বান্দার কল্যাণের জন্য বলে দিয়েছেন। 2টা কাজ আমরা করব। 1 নম্বর হলো ঈমান আনবো আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। নামাজ না পড়ে, আসতে নামাজ না পড়ে না নামাজ পড়ে? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন নামাজ পড়ব কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? বলেন তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে আস্তে। কিছু কিছু লোক আছে মসজিদে ঢুকলেই মনে হয় ওর পিছনে কিছু কামড়াচ্ছে। হ্যাঁ, আছে না? কিছু কিছু আছে, হুজুরকে তাড়া দেয়, হুজুর শেষ করেন। তারাবির নামাজ যদি একটু দেরি হয়, কে আয়েশা হাফেজ, এটা এ দিয়ে কাম হবে না। না, এই রমজানে আমি মদিনায় নামাজ পড়েছি, বুড়া ইমাম, বয়স প্রায় 80 বছর, 2 রাকাত কিয়ামুল লাইলে, তারাবি নামাজ না কিন্তু কিয়ামুল লাইল, রাত 1টার পরে শুরু হয়। আমার নবীর মাকবারা থেকে আমি ধরেন 100 হাত দূরে ছিলাম, নামাজে দাঁড়ালাম, 2 রাকাত নামাজ তিনি পড়ালেন, সময় লেগেছে 40 থেকে 45 মিনিট। এরকম নামাজ যদি আমার দেশের কোন ইমাম পড়ায়, নামাজও শেষ, বলবে হুজুর আপনার তো কোনো কাম না, আপনি এখান থেকে সরেন। এই যে মাহফিলে আসছেন, ওয়াজ শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য, সময়, ধৈর্য, সবর, এটা আগে দরকার। আল্লাহ তাআলা নামাজের আগে ধৈর্যের কথা বলেছেন, ইস্তাঈনু
বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য নিয়ে নামাজে দাও, ধৈর্যহীনতা নিয়ে নামাজে যেও না, সবর ধরে নামাজটা পড়ো। সমস্যা নাই, আমার মাথায় আমি নিয়েছি ইনশাআল্লাহ। জি, আমি যতক্ষণ আছি সবাই আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, দুটা কাজ শিখলে, দুটা কাজ করলে আল্লাহর দফতর থেকে আমরা কি চারিত্রিক সনদ পাবো। আল্লাহ বলবেন আমি সত্যবাদী, জোরে কান সুবহানাল্লাহ। এক নম্বর হলো ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। কেন আনবো না? দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর কোরআন দিয়েছেন, আমার আপনার কল্যাণের জন্য দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, দুধ বোনকে বিয়ে করা কি? দেখেন আস্তে কয়, দুধ বোন যদি কারো থাকে বিয়ে করা কি? জোরে বলেন, আরো জোরে। আর কুষ্টিয়াতে এক ঘরে 7 বউ। একটা দেখলাম, নিউজ দেখলাম, মিডিয়াতে দেখলাম, এক বেচারি এক ছাদের নিচে এক ঘরে 7 বউ। বিয়ে করলে কেন? মায়ের মান্যত ছিল, পূরণ করল। কত বড় হারামি দেখ। ও আর বাপ কয় না? ও আচ্ছা, বদমাইশ এগুলো। আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। বিয়ে করো তোমরা সর্বোচ্চ কয়জন? আসতে বলুন কয়জন? ও করছে কয়টা? এটা কি বৈধ না হারাম? যদি বলেন এটা কি, বলেন এটা কি হারাম। ওর শাস্তি হওয়া উচিত। যদি ইসলামী শাসন থাকতো চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হতো। চরম অপরাধ এটা। আল্লাহ তাআলা 4টা বিধান করে দিয়েছেন। তাও জেনার কাছে যেও না। আজকে আবার বিয়ে যদি কেউ 2টা করে তাদেরকে আবার নেগেটিভ দৃষ্টিতে দেখা হয়, কিন্তু আকাম কুকাম করে বেড়ায়, আছে না? গার্লফ্রেন্ড বহু, গার্লফ্রেন্ড নিয়ে চললো শিশু পার্কে। শিশু পার্কে তো শিশু থাকার কথা, শিশু পার্কে শিশুরা থাকে না খালা খালা মায়েরা থাকে? দেখেন ওই যে খালা মায়েরা থাকে, শিশুর মায়েরা। এই নোংরামিগুলো আছে না নাই? বলেন আছে না নাই? যুবকরা সময় নষ্ট করো না। ওই আলেয়া সুইটি বিউটি হেরে যাবে, থাকবে না, এগুলো লাভ নাই। ওই গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকার দরকার নেই। এগুলো লস প্রজেক্ট, কোনো দাম নাই, এগুলো কিচ্ছু নাই। এগুলো মাঝখান থেকে ফুসকাওয়ালার লাভ আর সুরি ফিতাওয়ালার লাভ, ওগুলো বাদ দাও। সম্পর্ক গড়তে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? দুধ বোনকে বিয়ে করা কি হারাম। কেন হারাম? বলেন কেন হারাম? অবশ্যই যৌক্তিকতা আছে না নাই? বিজ্ঞানীরা এর রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। বিজ্ঞান বলছে মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে, অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমেও সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। দেখেন কোরআন যা হারাম করেছে এটা কখনো হালাল করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ইসলাম বান্দার কল্যাণ চায়। আমরা ইসলামকে মানবো এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সমাজে চালু হওয়া দরকার বিয়ে না জেনা? বলেন কোনটা বেশি চালু হওয়া দরকার? কিন্তু আজকে সমাজে সহজ কোনটা বলেন? যুবকরা এগুলো করো, বাদ দিয়ে দাও। অন্যায় কোনো কাজের দিকে যাবে না। বিয়ের প্রয়োজন হয়ে যাবে, ফ্যামিলিকে জানিয়ে দেবে, নোংরামি কাজের দিকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আরশ আজিমের ছায়ায় ওই সমস্ত যুবককে আমি আশ্রয় দেব, আমার ছায়ায় তাদেরকে বসতে দেব যারা এই যৌবনকালটা আমার ইবাদতে কাটিয়ে দিয়েছে। কোন সুন্দরী নারী প্রেমের প্রস্তাব দেওয়ার পর সে বলে ফেলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন ওই যুবককে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ঈমানটাকে কন্ট্রোল করতে হবে, ঈমানটাকে বাঁচাতে হবে। ঈমান রক্ষা করতে গিয়ে দুনিয়ার সব যদি চলে যায় চলে যাবে, কিন্তু ঈমান নষ্ট করা যাবে না। দেখেন কাফেরের ঘরে থাকার পর ঈমানটা টিকে রেখেছেন। আজকে আমরা মুসলমানের ঘরে থাকার পর আমার ঈমানটাকে টিকে রাখতে পারি না।
কাফেরের ঘরে অবস্থান করেও ঈমানটা টিকে রেখেছেন এমন একজন নারী ছিলেন যার স্বামী ছিল ফেরাউন। এত বড় একজন দাপুটে নেতা ছিল সেই ফেরাউনের বউয়ের নাম কি বলেন? কি নাম বলেন? আসিয়া। ঈমান আছে না নাই? অথচ কার বউ ছিলেন তিনি? ফেরাউনের বউ তিনি ছিলেন। ঈমানটা আনলেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ঈমান এনেছো। আসিয়া বলছেন, আপনি শুনবেন কেন? আপনি দেখেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে কি সম্মান দিতে বাদ রেখেছিলাম? আমার এই রাষ্ট্রে আমি হলাম 1 নম্বর নাগরিক, তুমি হলে 2 নম্বর নাগরিক, তুমি হলো ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি হলে ফার্স্ট লেডি। আমি তোমাকে এত সম্মান দিয়েছি, আমি তোমাকে এত মর্যাদা দিয়েছি, আর তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা করবে আমি তো বুঝি নাই। আসিয়া বলছেন, আমার স্বামী গো, প্রতারণা নয়, আমি সত্যটাকে পেয়ে গেছি, আমি আপনাকেও কালিমার দাওয়াত দিচ্ছি। ফেরাউন বলছে, আসিয়া শোনো, তুমি কি জানো এটার ফলাফল তোমাকে মৃত্যুবরণ করতে হবে? আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন, আমার মৃত্যু আমার জন্য আনন্দের সংবাদ, কারণ মৃত্যুবরণ করলে আমি আল্লাহর সঙ্গে দিদার করতে পারবো। সুবহানাল্লাহ। আমার নবীজি প্রথম যে মসজিদটা বানালেন, দুজনে এতিমের কাছ থেকে জায়গা কিনলেন, মসজিদে নববী। এখন তো নিজের চোখে দেখেছি 30 লক্ষ মুসল্লি একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে, কিন্তু সেই মসজিদ যখন শুরু হয়, মসজিদটা ছিল কাঁচা না পাকা? শুধু কাঁচা না বিশাল কাঁচা? বালুর উপরে সাহাবে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কপালটা বালু দিয়ে, কপালটা ধুলায় মলিন হয়ে গেছে। সাহাবে কেরাম নামাজে দাঁড়িয়েছেন, প্রযুক্তি ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না, প্রচন্ড গরম আবহাওয়া। আমার নবীজি খেজুর পাতার ছাউনি দিয়ে ঢাকলেন, ওয়ালটা দিলেন খেজুর পাতার, বেড়া বানালেন, আর যে খুঁটিগুলো বানিয়েছেন খেজুর গাছের কাণ্ড দিয়া, এই কাঁচা একটা মসজিদ দিয়ে আমার নবী যে মসজিদ শুরু করলেন, সেই মসজিদের মুসল্লি কিয়ামত পর্যন্ত কি আর পৃথিবীতে আসবে নাকি বলেন? মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা। আর আজকের দুনিয়ায় মসজিদগুলো হলো পাকা পাকা, আর ঈমানগুলো কাঁচা কাঁচা। কিছু হইলেই মসজিদ বানাবো না, না, মসজিদকে আগে আবাদ করতে হবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মসজিদে যেতে বহু সময় লেগে যায়, আমার ঘরের সঙ্গে একটা জায়গা আছে, আমি এটাকে মসজিদ বানাতে চাই। রাসূল বললেন, তুমি যত দূরে আছো, যত দূর থেকে মসজিদ আসবে, আল্লাহ পাক তোমার আমল নামায় সব ডাবল দিবেন। বুকটা ফেটে যায়। একই গ্রামে 3 মসজিদ, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ফজরের সময় 3 জন মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম, এছাড়া কোনো মুসল্লি। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? কেন জানেন? ভ্রাতৃত্ব নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নাই। এই যে ফুলগুলো দেখতেছেন, এই ফুলগুলোর কোনো গন্ধ আছে নাকি? মানুষের মধ্যেও কোনো ভালোবাসার কোনো টান নাই। প্লাস্টিক ফুল যেরকম, মানুষের মনও প্লাস্টিক, ঠিক আছে না? আগে মানুষ কাঁদতো, আগের মানুষের ভিতরে কান্না ছিল, আবেগ ছিল, ভালোবাসা কাজ করেছে, বিশ্বাস কাজ করেছে। কিন্তু আজকে সেই বিশ্বাসটা আজকে নষ্ট হয়ে গেছে। মানুষ কাঁদে না। মেয়ে বিয়ে হওয়ার পর স্বামীর ঘরে যায়, তাও কাঁদে না, হাসতে হাসতে ভেটকে দাঁত বের করে চলে যায়। আমি কি ভুল বলতেছি? মানুষের ভিতরেই দিল নরম যে একটা বিশাল গুণ, এই গুণটা কেন হারিয়ে গেল? এর মূল কারণ হলো দিলটা নরম হবে বান্দার, অন্য কিছু নেই। বান্দার দিল নরম হবে কি তেলাওয়াত করে বলেন? আগের দাদিদের মুখে কোরআন তেলাওয়াত ছিল কম না বেশি? আজকের ভাবির মধ্যে সেই তেলাওয়াত আছে নাকি বলেন? সারা রাত ধরে দেখছে হলো ইন্ডিয়ান সিরিয়াল। ইন্ডিয়ান সিরিয়াল গুলো দেখে দেখে রাত 3টা বাজাইছে, 4টা বাজিয়ে ফেলেছে, ফজর চলে গেছে, 10টার দিকে ঘুম থেকে উঠে। অথচ আমার নবীজি বলেছেন, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা,
আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। সকালবেলা ঘুম থেকে ওঠে না, উঠবে কেমনে? ফজর নামাজই তো নাই। যেই দেহ ফজর নামাজ পড়তে পারে না, সেই দেহের কোনো মূল্য নাই। জিম করে করে যুবক তুমি তোমার বডি বানিয়েছো, মাসল বানিয়েছো, বুকটা উঁচু করেছো, ফিটনেস তৈরি করেছো, কিন্তু ফজর পড়তে পারলে না, ওই বডি কে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকাবেন। এই জন্য আমরা দিলটাকে নরম করার জন্য কোরআনকে আমরা পড়ব কম না বেশি? পড়ব কম না বেশি? একটা প্রশ্ন করব আমার ভাইরা, এই যে আমরা বসে আছি এখানে অধিকাংশই কিন্তু মুসলমান। অন্য ধর্মের লোক কি আসছে? মনে হয় থাকলেও দুই একজন থাকতে পারে, খুব কম। আচ্ছা ভালো, তারাও কোরআন শুনবেন আলহামদুলিল্লাহ। আমার কোটালীপাড়া মাহফিল ছিল, কোটালীপাড়া গোপালগঞ্জ। আমি মাহফিল আলোচনা করছি, তো বললাম এখানে মুসলমান কারা, একটু হাত তোলেন। মুসলমান উঠলো, হাত হলো 30 থেকে 40%, আর বাকি সব অন্য ধর্মের মানুষ বসে তারা কোরআন শুনছে আলহামদুলিল্লাহ। তো পরে বললাম যে এখানে সংখ্যালঘু কারা, বলতেছে এখানে সংখ্যালঘু মুসলমান, ওরাই বেশি। তো পরে আমি আমার আলোচনা, আমার হিন্দু ভাইদের জন্য কি আলোচনা রাখা দরকার, সেই বিষয়ে আমি সেখানে কিছু কথা বলেছি। এখানে যারা মুসলমান এসেছেন অধিকাংশই তো মুসলমান। যদি প্রশ্ন করি অধিকাংশ কি আমরা কোরআনটা পড়তে পারি? আসতে বলে পারি? এই দোষ কার? বলেন আগে, এই দোষটা কার হবে? ব্যক্তির, আমার। কিন্তু শুধু আমার দিয়ে কিন্তু দোষ শেষ হবে না, এটার দায় কিন্তু অনেককে নিতে হবে, ঠিক কিনা বলেন? এই দায় নিতে হবে বাপ মাকে, এটার দায় নিতে হবে সমাজকে, এটার দায় নিতে হবে রাষ্ট্রকে। বিসিএস ক্যাডার যারা হন কোরআন সহি করে পড়তে পারেন না, যদি এমন কন্ডিশন করা হতো প্রত্যেক ভাইভা পরীক্ষা প্রত্যেক ধর্মের মানুষকে তার নিজস্ব ধর্মের বই থেকে প্রশ্ন করা হবে, মুসলমানদের প্রশ্ন করা হবে কোরআন থেকে। মিনিমাম নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য যেরকম কোরআন সহি করা পড়া দরকার, প্রত্যেক শিক্ষার্থীকে 1 পৃষ্ঠা করে কোরআন সহি করে তেলাওয়াত শোনাতে হবে। যদি এমন কন্ডিশন হতো, কোন অফিসারের তেলাওয়াত কি ভুল থাকতো? আসতে বলবেন না, ভুল থাকতো? তাহলে কোরআন শিক্ষা কি বাধ্যতামূলক না অতিরিক্ত? আমাদের সমাজে বলেন বাধ্যতামূলক না অতিরিক্ত? অতিরিক্ত। কোরআন কি অপশনাল না কম্পালসারি? বাধ্যতামূলক। বুকটা ফেটে যায়। 18 কোটি মুসলমানের ম্যাক্সিমাম কোরআনই পড়তে পারে না। তাহলে শিক্ষার ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজ করছেন ওদের তো মনে হয় আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। আস্তে কর, লাগবে। জবাব দেওয়া লাগবে তো নাকি? তুমি শিক্ষার দায়িত্ব পালন করেছ, জাতির দায়িত্ব তুমি পালন করেছ, আমার এই বান্দাগুলো কোরআন পড়তে পারলো না, কি করেছ? কি জবাব দিবে? আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কিতাবটা দিয়েছেন, এই কিতাব শুধু কিতাবই নয়, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাকে চিঠি লিখে দিয়েছেন, রিসালা দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে চিঠি দিলাম, চিঠিখানা ভালো করে পড়ো, উত্তর প্রস্তুত করে আমার কাছে আসো, আমার হাতে চাবি, আমি তোমাকে চাবি দেব, তুমি জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন চিঠি যদি না পড়ি আমি উত্তর রেডি করবো কেমনে? কেমনে উত্তর রেডি করবো আমরা? আবার যারা কোরআন একটু জানে তাদেরকে সন্দেহ করা হয়। কোরআন নিয়ে যারা একটু গবেষণা করে, আলেম উলামা, তাদের উপরে গোটা পৃথিবী জুড়ে আজকে নির্যাতনের পরিমাণ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? মক্কাল মুকাররমার ইমাম খতিব খুতবা দিচ্ছেন, কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, অর্ধেক খুতবা দিয়েছেন। কনসার্ট হারাম, ফতোয়া দিলেন কেন? সেখান থেকে ধরে নিয়ে জেলখানে আটকে রাখছে। এরকম করে গোটা দুনিয়া জুড়ে সমাজের যারা শ্রেষ্ঠ সন্তান, আল্লাহর কাছে যারা সবচেয়ে প্রিয়, নবীর যারা ওয়ারিস, আলেম উলামাদের উপর অমানবিক নির্যাতন চলছে। গোটা দুনিয়া জুড়েই এই ষড়যন্ত্রের অংশ হিসাবে ইহুদি খ্রিস্টান এদের পেছনে
মদত জুগিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আবার যারা জানে তাদেরকে নিয়ে আবার কিছু সংখ্যক বদমাইশ এরা বলে হুজুররা কি জানে, হুজুররা কিছু বোঝে নাকি, কিছু জানে নাকি, ওদের কোনো এলেম কালাম আছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার কালাম যে জানে সে হচ্ছে মহাজ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার আগে আমরা শিখবো কি বলেন? কোরআন। ওরা কি জানে? ওরা আবার কি জানে? কোন একজন কে যেন বললেন একদিন দেখলাম আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। শোনেন নাই আপনি? শোনেন নাই? শোনেন ঈদুল আজহার জানাজা নামাজ হয়? কি জানা জানে? ওরা কোরআন পড়ে, কোরআন বোঝে ওই কানার মতো। শুধু কোরআন পড়লেই হবে না, শুধু তাহাজ্জুদ পড়লেই হবে না। তাহাজ্জুদ, কোরআন, 5 ওয়াক্ত নামাজ মুনাফিকের বাচ্চারাও পড়েছে, ঠিক কি না? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছেন দুটো কাজ করো, আমি তোমাকে অ্যাটাচড করে দেব, অ্যাটাচড আমি করে দেব তোমাকে, আমি সত্যায়ন করে দেব, তুমি সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আদালতে, আল্লাহর অফিসে আল্লাহ তাআলা আমাকে সত্যবাদী বলে আখ্যা দিবেন দুটো কাজ করলে। কয়টা কাজ করলে বলেন? দুটো কাজ করলে। আমরা দুটো কাজ শিখে যাব আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওরা কোরআন বোঝে কানার মতো। আমি প্রায় উদাহরণটা দেই। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের ওয়াক্ত হয় নাই, আজান পড়ে নাই। ইমামের সঙ্গে হঠাৎ করে কথা বলতে বলতে কানার সঙ্গে লাগছে ইমামের চরম তর্ক বিতর্ক, হট্টক। এক পর্যায়ে আজান হয়ে গেছে, ইমাম নামাজে দাঁড়ায়, পিছনে অন্ধ লোকটাও নামাজে দাঁড়াইছে। ইমাম সূরা কেরাত শুরু করেছে, সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কথা বুঝেন? প্রচন্ড মেজাজ খারাপ, কিছু বলে নাই, চলে আসছে বাড়িতে। দ্বিতীয় দিন আবার নামাজে গেছে, জাস্ট আমি রূপক করতে বলছি। এদিকে যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো সাইজের, ন্যাংরা সাইজের। যখন নামাজে দাঁড়াইছে দ্বিতীয় দিনের মতো, ইমামদের তো আবার পছন্দের কিছু আয়াত থাকে, যেটা প্রথম দিন কইছে এটা ওই একই আয়াত আবার দ্বিতীয় দিন রিপ্লাই করেছে। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে, নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থেকে উল্টা লোকমা দিচ্ছে, ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ল্যাংড়া হলি ফাসিক। ওরা কোরআন বসে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? যে সমাজে জ্ঞানীর সম্মান থাকে, যে সমাজে আলেমের সম্মান থাকে, সেটা হলো সভ্য সমাজ, সোনালী সমাজ। আর যে সমাজে দেখবেন অযোগ্য, বেনামাজি, চরিত্রহীন, লম্পট ক্ষমতার চেয়ারে বসে থাকে, ভাববেন এটাই হলো কিয়ামতের লক্ষ্য। অন্ধকার জগৎ সেটা। এটা তো আমরা দেখি না নাকি? এই চিত্র কি আছে? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ঘন্টার পরে ঘন্টা ওয়াজ শুনলাম কিন্তু আমল করলাম না, তা হবে না। আমরা আমল করব যতটুকু, শোনার চাইতে কম না বেশি, বেশিটা আমল করব আমরা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ বেশি। ওয়াজ বেশি। ওয়াজ শুনে শুনে কেন্দে কেন্দে দাড়ি ভিজে ফেলে এবং বলে হুজুর খুব সুন্দর ওয়াজ করছেন। যখন বলা হয় ফজর পড়েছেন নাকি, হুজুর ঘুমেছিলাম। লাভটা হলো কি? লাভ তো হলো না। আমল করব আমরা যতটুকু শুনবো না, তার চাইতে আমরা আমল করব বেশি। আমার নবীজি যত কথা বলেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন বিদায় হজের ভাষণ। সেই বিদায় হজের ভাষণ হাদিস আকারে সাহাবায়ে কেরাম এটাকে সংরক্ষণ রেখেছেন। সে হাদিসগুলো আমরা যদি একটু রিসার্চ করতে যাই, সেই কথাগুলো আমার নবীজির বলতে সময় লেগেছে মাত্র 20 থেকে 25 মিনিট। কিন্তু এমন কোনো কথা নাই যে কথাগুলো তিনি বাদ রেখেছেন, 20-25 মিনিটই শেষ করে ফেলেছেন। আমার বন্ধুগণ, আজকে আমরা
এমন কিছু কথা শোনা যায় যেন আমলের নিয়তটা থাকে, আমল করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আল্লাহর দফতরে পেতে চাই সত্যবাদীর সার্টিফিকেট। আমাদের সার্টিফিকেট দিবেন তিনি, কে বলেন? আল্লাহ। দুইটা কাজ আমরা শিখে যাব। সূরাতুল হুজুরাত থেকে আমি তেলাওয়াত করেছি সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাতটা হলো সামাজিক সূরা, পারিবারিক সূরা। প্রত্যেকটা পরিবারে যদি সূরা হুজুরাতের যদি প্র্যাকটিস থাকতো, যদি দর্শ থাকতো, পরিবারটা জান্নাতের টুকরা হতো, কেউ বেয়াদব হতো না। গত পরশু তার আগের দিন হবে, আল্লাহ তাআলা আমাকে 4টা মেয়ে দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন। বিয়ে তো আপনি দিবেন না, তো বিয়ে তো আমি দিব। 4টা মেয়ে। তো ওই একজন শুধু আরেকজনের বিরুদ্ধে শুধু রিপোর্ট করে, বলে আব্বু ও শুধু আমাকে মারে, ও আমারে গুতায়, এরকম বলতেছে। প্রায় অভিযোগ দেন, এরকম দেয় না? বাচ্চাগুলোকে নিয়ে বসলাম, বসে বললাম, মা আজকে তোমাদেরকে একটা ছোট্ট সূরার বিষয় নিয়ে কথা বলবো, সূরাতুল হুজুরাত থেকে কথা বলবো। একটা মেয়ে আমার হিপস পড়তেছে, আব্বু এটা তো আমার মুখস্থ হয়ে গেছে। বললাম, তুমি মা মুখস্থ করেছো কিন্তু অর্থ তো বোঝো না, একটু শুনে নাও অর্থটা কি। সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম বলেন? 10টা হুকুম দিয়েছেন। 10টা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 10টা হুকুম যদি কোনো ব্যক্তি যদি তার জীবনে ফলো করতে পারে, এই দুনিয়াতে ফেরেশতা চরিত্রের যদি কোনো মানুষ দেখতে চান, এই 10টা গুণ যার মধ্যে থাকবে সে হবে ফেরেশতা চরিত্রের মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ফাতাবায়ানু, কোনো কিছু শুনলে এটা বিশ্বাস করবা না, আগে এটাকে তদন্ত করবা। দেখবেন কিছু কথা শুনলেই লেগে গেছে, আছে না নাই বলেন তো? শুনবা, আগে বিশ্বাস করবা না, আগে তদন্ত করবা। গোয়েন্দা সংস্থা আছে না নাই? আছে না? তদন্ত করবা। ফাতাবায়ানু। নাম্বার 2 হলো ফাসলিহু, মীমাংসা করবে, তদন্ত করবে, ঘটনা বের করে গন্ডগোল সৃষ্টি করবে না। থানায় যাওয়ার দরকার নাই, মামলা করার দরকার নাই, ইসলাহ করে নেবে। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, নিজেদের মধ্যে সমাধান করে নিবা। নাম্বার 3 হলো ওয়া আকসিতু, ন্যায় বিচার করবে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচার করবে, এটাই হলো তোমার জন্য শ্রেষ্ঠ তাকওয়া। নাম্বার 4 হলো লা ইয়াসখার, উপহাস করবে না, কাউকে কালো বলবে না। দেখবেন তুই তো কালু, আছে না, এরকম আছে না? তুই খাটো, তুই বেটে, তোর নাকটা বোচা, এগুলো বলা হালাল না হারাম? হালাল না হারাম? অনেক মাও কিন্তু বলে সন্তানদেরকে রাগের মাথায় বলেন বাট্টু, বলেন, এরকম বলে না? ঠিক না। কালো বানায় দিয়েছেন কে? আল্লাহ। ধলা বানাইছেন কে? আল্লাহ। লম্বা বানাইছেন কে? আল্লাহ। খাটো বানাইছেন কে? আল্লাহ। চোখটা একটা চোখ অন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। দোষটা কার? আল্লাহ। আল্লাহর দোষ। ফয়সালা কার বলেন? আল্লাহ। আসতে বলবেন না, ফয়সালা কার? সব আল্লাহর মাখলুক। আপনি কারো দোষ ধরছেন তো আপনি আল্লাহর দোষ ধরছেন, আপনি আল্লাহর দোষ ধরছেন। আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি কথা বলছেন। লা ইয়াসখার, কখনো উপহাস করো না। কার কথা? আল্লাহর কথা। নাম্বার 6 হলো ওয়ালা তালমিজু, অপমান করবে না। দেখবেন কিছু কিছু অফিসার আছে কর্মচারীকে অপমান করে, আছে না নাই বলেন? অপমান করা যাবে না। আপনি হয়তো আজকে অফিসার হয়েছেন, আপনার কর্মচারী সেও আল্লাহর বান্দা, আপনি সম্মান দিয়ে কথা বলবেন। আপনি আপনার চেয়ারে বসে আছেন, হয়তোবা সে কর্মচারী হয়েছে, কিন্তু আপনি কেউ করবেন না। আপনার বয়সে বড়, আপনি তাকে তুমি সম্বোধন করতে পারবেন না, কর্মচারী সম্বোধন করতে পারবেন না। সম্মান দিয়ে কথা বলবেন। আল্লাহ বলছেন, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, তোমরা সম্মান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। নাম্বার 7 হলো ওয়ালা তানাবাজু, একে অপরের মধ্যে দোষারোপ করবে না, অপরের দোষ খুঁজবে না, নিজের দোষগুলো খুঁজে বেড়াবে, অপরের গুণ খুঁজবে। যে বান্দা অন্যের দোষ না খুঁজে নিজের দোষটা খোঁজে, অন্যের গুণ খোঁজে, সে হলো এই দুনিয়াতে মহামানব। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি নিজের দোষ খুঁজে পাই?
না অন্যের দোষ খুঁজে পাই? অন্যের দোষ খুঁজি। নিজের দোষ কি নাই? নিজের দোষ নাই। নাই। এটা ইমানদারের লক্ষণ নয়। নাম্বার 8 হলো কুধারণা পোষণ করবেন। ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ফাইন্নায-যন্না আকযাবুল হাদীস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা কি করো না? গুপ্তচর বৃত্তি করো না, একে অপরের দোষ খোঁজার জন্য পিছনে পিছনে লেগে থেকো না। সে যদি কোনো দোষ করিয়ে ফেলে আল্লাহ তা প্রকাশ করে ফেলবেন। বরঞ্চ যে বান্দা অন্যের দোষকে গোপন করবে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের দিন তার দোষকে আল্লাহ নিজে গোপন করবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাম্বার 10 হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরকে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করতে পারবে না, গীবত শিকায়ত করবে না। গীবত যদি কেউ করো লাহমা আখিহি, সে যেন তার মৃত ভাইয়ের গোশত যেন খেয়ে নিল। আজকে গীবতের চর্চা আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আছে। এই কথাগুলো যখন আমার পরিবারকে বললাম, ছোট্ট মেয়েটা বলছে আব্বু আমি তো আমার বড় বোনকে একটু গালি দেই, বোঝেন নাই? গালি দেই, উপহাস করা হয়। এই যে সন্তানগুলোকে নসিহতগুলো আমরা রেগুলার যদি করি, প্রত্যেকটা পরিবারে যদি সকাল সন্ধ্যা যদি একটা হোক দুইটা হোক হাদিস নিয়ে যদি বসি, আল্লাহর কসম করে বলি সেই পরিবার হবে পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার। পরিবারকে আমরা সময় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল হুজুরাত থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছে। সূরা হুজুরাত তো অনেক বড়। তো আল্লাহ তাআলা তার দফতর থেকে দুটো কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা নিজের সার্টিফিকেট দিবেন, এরা হচ্ছে সত্যবাদী। দেখেন না ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট দেয় না, চারিত্রিক সনদ দেয় না? তো দুটো কাজ করলে চারিত্রিক সনদ দিবেন কে? আসতে বলবেন না কে দিবেন? আল্লাহ দিবেন। এই দুইটা কাজ কি? আসেন মূল আলোচনার দিকে চলে যাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? এখানে যারা বসে আছে সবাই তো আমরা ঈমান এনেছে, কিন্তু আল্লাহ বলছেন সবাই তো ঈমানদার নয়। প্রকৃত মুমিন হলো যাদের মধ্যে দুইটা কাজ থাকবে। আমার বন্ধুগণ, আমার দেশে এমন লোকের নাম আছে, নামই হলো ঈমান আলী। আছে না? আছে। মুহাম্মদ, ঈমান, আলী। দেখেন তিনটা নাম, মুহাম্মদ এক নাম, ঈমান এক নাম, আলী আরেক নাম। মুহাম্মদ, ঈমান, আলী, নামাজ পড়ে না। আছে না নাই? নাম হলো রমজান আলী, কিন্তু রমজান মাস আসলে পরে দুপুরবেলা ইফতার করে। আছে না নাই? নাম হলো রমজান আলী। হাফেজ। নাম হলো হাফেজ আলী। আছে না? কিন্তু কোরআন পড়তে পারে না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আছে না? নাম দিয়ে তো কাজ হবে না, আমল থাকতে হবে। ঈমান আছে আমল নেই কোনো দাম নাই, আমল আছে ঈমান নেই তারও কোনো দাম নাই। গোটা দুনিয়ার বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় বিল গেটস একজন। বিল গেটস এত বড় ধনী মানুষ, তার জীবনে যে দেখতে পেলাম সে তার সম্পদের সিংহভাগ অংশ সে মানুষকে দান করে দিয়েছে। এত বড় দানবীর সে, এত বড় দান করার পরেও সে আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। ঈমানও থাকতে হবে, আমলে সালেহ থাকতে হবে। ঈমান আছে আমল নেই কাজ হবে না, আমল আছে ঈমান নেই কাজ হবে না। দুটার সমন্বয় যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন বান্দা আমি তোকে জান্নাতুল ফেরদাউস দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল কাহফের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا جل الله أكبر الله أكبر আমার বন্ধুগণ ঈমান থাকতে হবে আমলে সালেহ থাকতে হবে আবার ঈমান যার থাকবে ঈমান তো জ্ঞান ছাড়া থাকতে পারে না দেখবেন অনেক মূর্খ মানুষ বলে আমি ঈমানদার কিন্তু মাজার পেলে পরে অস্থির হয়ে যায় সেজদা দেওয়ার জন্য আশেপাশেও কিন্তু আছে আমি বলবো না আছে না নেই বলেন মাজার পেলেই পাগলা হয়ে যায় সেজদা দেওয়ার জন্য সেজদার জায়গা কি আল্লাহ ছাড়া কোথাও আছে নাকি বলেন বান্দা সেজদা দেবে কার কাছে আল্লাহর কাছে আস্তর কার কাছে সেজদা দেবে আল্লাহর কাছে কোন মাজারে সেজদা দেওয়া যাবে আমি মোহাব্বত করি কথা বলছি আমি কাউকে গালমন্দ করছি না পৃথিবীর সেরা কবর হচ্ছে আমার নবীর কবর মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আমি অসংখ্যবার আমার মনে আমি কতবার গেছি নবীর কবরের সামনে আমি দাঁড়িয়েছি দেখেছি কেউ তো সেখানে সেজদা দেয় না কেউ তো সেখানে একটা ফুল নিয়ে যায় না কবরে যদি ফুল দেওয়া জায়েজ হতো গোটা পৃথিবীর সব ফুল গিয়ে আমার নবীর কবরে জমা হতো আছে সেখানে কোনো ফুল আছে সেখানে কোনো সেজদা আপনি কবরে কেন সেজদা দিবেন আমার দিকে তাকান কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমার নবীজি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন কালিমা সেখানে কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন পাথর নবীজির দাওয়াতের ফলাফল কি পাওয়া পাথর তাহলে অবশ্যই সেই দাওয়াতের মধ্যে মেজাজ আছে না নাই নবীজি পাথর পেলেন ক্ষত বিক্ষত হলেন মাথার রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে এসেছে জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে নবীজি বের হতে পারেন না সেখান থেকে আমার নবীজি কোনো মতো জীবনটা বাঁচিয়ে সেখান থেকে বের হলেন জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে যা বলবেন তাই হবে এদেরকে পাথর চাপা দিয়া পাহাড়ের চাপা দিয়ে শেষ করে দেব আমার নবীজি বলেন ভাই জিবরাইল নূহের মতো আমি দোয়া করব না আমার ভাই মুসার মতো দোয়া করব না ইব্রাহিমের মতো দোয়া করব না আমি এই দোয়াটাই করতে চাই তায়েফের মানুষগুলো আমাকে সঠিকভাবে চিনতে পারে নাই আমি এদেরকে মাফ করে দিলাম দোয়া করে দিলাম এই কথা বলেই তিনি একটা দৌড় মারলেন 3 দিন 3 রাত তিনি খান নাই আমার নবীজি দুই জায়গায় খাবারের অভাবে 4 রাত পর্যন্ত আমার নবীজি না খাওয়া ছিলেন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে 3 রাত না খাওয়া ছিলেন 3 দিন না খাওয়া ছিলেন খন্দকের পরীক্ষা খনন করার সময় আমার নবীজি খাবার পান নাই পেটে পাথর বেঁধেছেন কোদাল মারতে মারতে পরীক্ষা খনন করতে করতে আমার নবীজির কোমর কুঁজো হয়ে গেছে নবীজি বাকি জীবনে দাঁত ভাঙ্গা মুখ নিয়া আর কোমর ভাঙ্গা কোমর নিয়ে তিনি সারা জীবন বেঁচে ছিলেন দিন কায়েম করতে গিয়া আমার নবীর কোমর চলে গেছে আমার নবীর দাঁত ভেঙে গেছে সেই নবীজির উম্মত আমরা দিন কায়েমের সংগ্রাম করতে নিয়ে শুধু নবীজির সহজ সহজ সুন্নতগুলো মানবো দাঁত ভাঙ্গা সুন্নত মানবো না কোমর ভাঙ্গা সুন্নত মানবো না আমার এখনো ভালো করে নবীর উম্মত হওয়া হয় নাই ঠিক কি না তায়েফের ময়দানে আমার নবীজি সেই জায়গা থেকে একটা দৌড় মারলেন সামনের দিকে যেয়ে দেখেন সেই জায়গায় একটা আঙ্গুর বাগান সে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন 3 দিন 3 রাত না খাওয়া আমার নবীজি চিত হয়ে পড়ে গেলেন নবীজির গায়ে চুল পরিমাণ কোনো শক্তি নাই এমন সময় ওই তায়েফের ওই খেজুর আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার রাসূলকে চিনতে পেরে রাসূল যে তিনি তার ওই লোকটা চিনতে পারে না একটা যুবক সেখানে চিত হয়ে পড়ে আছে সামনের দিকে এসে বলতেছে যুবক তোমার চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু তোমাকে এরকম রক্তাক্ত করে দিল কে নবীজির মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না ক্ষুধার যন্ত্রণায় আমার নবীজি এমন সময় ওই যুবকের দিকে তাকালেন যুবকের মধ্যে দয়া মায়া কাজ করলো এই যে পরিমাণ রক্তগুলো ঝরতেছে লোকটা মনে হয় মারা যাবে করলো কি আঙ্গুর বাগান থেকে কয়েক থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া
চিপে চিপে মুঠে এক গ্লাস আঙ্গুর প্রস্তুত করে আমার নবীর সামনে দেওয়া হলো। রাসূল আঙ্গুরের গ্লাসটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে পান করলেন। হাতের মধ্যে শক্তি চলে এলো। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে লোকটা বলে, চিন্তা করে লোকটা আমার নামটা কেমন করে বললো, কোনোদিন তো দেখা হলো না। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আদ্দাস কি চিন্তা করো? আদ্দাস বলছে, তুমি আমারে চিনলা কেমনে? রাসূল বলছেন, তোমার শুধু নাম জানি না, তোমার গ্রামের নামটাও জানি। আমার গ্রামের বাড়ি কোথায় বলো? নিনুয়া নামক গ্রাম। নিনুয়া তুমি চিনলে কেমনে? রাসূল বলছেন, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো, একজন বিখ্যাত পয়গম্বর যাকে আল্লাহ তাআলা মাছের পেটে রেখেছিলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নিনুয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন। এখন যুবকটা বলতেছে, এত ইতিহাস তোমাকে কে জানালো? রাসূল বলছেন, শোনো, একজন নবীর খবর তার একজন নবীর কাছে থাকতেই পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর খবর তো নবীর কাছে থাকতেই পারে। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওই যুবক আদ্দাস খ্রিস্টানি কায়দায় হাত দুইটা সোজা নিয়ে আমার নবীজির দুই পায়ে কদম মোবারকে রেখে তাকে সিজদা দিয়ে ধন্য করবে। এমন সময় রাসূল বললেন, ও যুবক এইদিকে আসো। দুটো হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে জড়ায় নিলেন। রাসূল বললেন, তুমিও বান্দা আমিও বান্দা, তুমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম। ইউহা ইলাইয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে একজন ঈমানদার কি কখনো কারো কাছে মাথা নত করতে পারে? কাউকে সেজদা দিতে পারে? পৃথিবীর কেউ কি পৃথিবীর কোন বান্দাকে বাঁচাতে পারে? কবরে শুয়ে থাকা মানুষ কি বান্দার কোনো কল্যাণ করতে পারে? আসতে বলবে না পারে। মাজারে মান্নত করে, গরু পাঠায়, আছে কিনা এই এলাকায় জানি না, গরু পাঠায়। যারা গরু পাঠায় তার আরেক বলদ, যারা ছাগল পাঠায় তার আরেক রাম ছাগল। এগুলো শিরক, এগুলো করব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ। চাও কার কাছে? জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, চাইবা কার কাছে? আল্লাহর কাছে। বাচ্চা হয় না, দেবেন কে? আল্লাহ। সেজদায় পড়ে কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা বলবো। মাজারে মান্নত করব কেন আমরা? এগুলো শিরক, এগুলোর ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বুকটা ফেটে যায় ওই সমস্ত শিরকের কাজে সহযোগিতা করা হয়। তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল, একটা পক্ষ আছে, এই মাহফিলগুলো শুনলেই ওদের গায়ে জ্বালা শুরু হয়ে যায়। আছে না নাই বলেন? কেন জ্বালা শুরু হয়? ওষুধ খায়। ওয়াজ মাহফিলে তো সুদের বিরুদ্ধে ওয়াজ হয়, ওর কাছে এই মাহফিলগুলো পছন্দ হয় না। মঞ্চ ওঠার আগে এক জামাই বাবু এলাকার আমাকে বলতে, হুজুর আমার শ্বশুর সুদ খায়, তো সুদের বিরুদ্ধে ওয়াজ করি। এক জামাই আমাকে বলছে, সুদ খাওয়া কি বলেন? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। সুদখোর নামাজি আমার দেশে আছে না নাই? তাহলে লিখতে হবে, তার নাম যদি কোনো পোস্টারে আসে, যদি সে সুদ খায়, লিখতে হবে বিশিষ্ট সুদখোর নামাজি অমুক। কি ঠিক আছে না? সুদ চাটমোহরে তো নাই বললেই চলে। আছে? সুদ কি চাটমোহরের সমস্যা না জাতীয় সমস্যা? তাহলে এই সমস্যা দূর করার জন্য কি আঞ্চলিক চেষ্টা করে হবে না জাতীয় চেষ্টা করতে হবে? এই বললি তো হুজুর, এই তো হুজুর কোন দিকে যাচ্ছে, কথা বোঝেন না? মানে আমাদের ওয়াজ করতে বলে কি জানেন, মাঝে মাঝে এরকম করে বলে, হুজুর আকাশের ওয়াজ করবেন আর কবর নিয়ে ওয়াজ করবেন, দুনিয়া আমরা দেখে নেব, ওরা দেখবে দুনিয়া। আবার কিছু হুজুর আছে দোয়ার জন্য, হুজুররা বরাদ্দ থাকে, কিছু হুজুর আছে বলে, হুজুর সিনেমা হল উদ্বোধন হবে, একটু দোয়া করো। দোয়া করে, আল্লাহ তুমি সিনেমা হলের বরকত দাও। আছে? আসতে বলবেন না, আছে না নাই?
মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর কেবলাকে ডাকবে, পীর কেবলা দোয়া করে আল্লাহ মদের ব্যবসায় জমজমাট করে দেবে। জোরে করে নাউজুবিল্লাহ। হাজার বছর এরকম ওয়াজ মাহফিল করে সমাজ থেকে সুদ বন্ধ করা যাবে না। সুদ যদি বন্ধ করতে হয় ওয়াজ মাহফিল দিয়ে বন্ধ হবে না। সুদ বন্ধ করার জন্য জাতীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সুদকে মাটির নিচে চাপা দিতে হবে মুসলমান। এটা কেমনি এমনি হবে? বদর আসবে, উহুদ আসবে, খন্দক আসবে। সুদের মহাজন ছিল আবু জেহেল। এরকম আবু জেহেল আজকের সমাজে মনে হয় নাই, আছে না নাই? সুদের মহাজন মূলত কে বলেন? কে বলেন? বলেন বলেন। সে ফতোয়া দিত ইন্নাল বাইআ কামিসলির রিবা। আবু জেহেল বলতো যে মুহাম্মদ শোনো, আমরা তো জানি সুদ তো ব্যবসার মতো। আজকের সমাজেও কিছু লোক কিন্তু বলে সুদ তো ব্যবসার মতো। দেখছেন কি সুন্দর মিল আবু জেহেলের কথার সাথে। আছে না? আছে না? আছে না? আপনারা রাগ করতেছেন নাকি? হুজুর আপনি আবার সুদের দিকে গেলেন কেন? একটু সস্তা আমল দিয়ে জান্নাতে ঢুকায় দেন। এরকম কিন্তু সস্তা আমল দিয়ে জান্নাতে যাওয়ার কিছু ধান্দাবাজ কিছু লোক আছে। আসতে বলবেন না? আছে না নাই? জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে সম্পূর্ণ হারামকে বর্জন করতে হবে, হালাল ধরতে হবে। জান্নাত ক্লিয়ার। জোরে করে সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন হুজুর এত লম্বা ওয়াজ শুনবো না। এক সাহাবী আমাকে শর্ট কিছু ওয়াজ দেন, আমি জান্নাতে যেতে চাই, খুব অল্প আমল দিবেন। আমার রাসূল কাউকে হতাশ করতেন না। সহিহ বর্ণনা, একটা হাদিসে আসছে। আমার নবীজি বলেন তুমি কি করবা বলো? তার মুখ থেকেই তিনি শুনলেন। ওই সাহাবী বলছেন ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসন্ত রমাদান, আমি যদি রমজান মাসের নামাজটা পড়ি, ওয়া হালালতুল হালালা ওয়া হারামতুল হারাম, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারামকে আমি জীবন থেকে বর্জন করে ফেলি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, এই 4টি কাজের ফলাফলে কি আমি জান্নাত পাবো নাকি? রাসূল বললেন নাম, জি, জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে চলে যাবি। আমার নবীজি এমন কথা শোনার পরেই ওই সাহাবী বলছেন ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, হে রাসূল আমি কখনো এই 4টি কাজের বেশি করব না। রাসূল বলেন না করলে তোমার সমস্যা নাই, হারামকে ছাড়বে, হালালকে ধরবে, আল্লাহর কাছ থেকে জান্নাতটা বুঝায় নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন আমরা কি হারাম ছাড়তে পেরেছি? হারাম ছাড়তে পেরেছি না, আমরা হারামকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সুদকে না বলবো, সুদকে কি বলবো? না বলে দেব। হারামকে না বলে দেব। বনের সম্পত্তি মেরে খাওয়া কি হালাল না হারাম? এরকম হাসি ভাই নাই? হ্যাঁ বলেন, এরকম হাসি ভাই আছে না নাই? বনের সম্পত্তি মেরে খাইছে, আছে না? আছে না? আছে, কিন্তু মুখে কিন্তু দাড়ি আছে একদম। এবং জুব্বার ভাব দেখে মনে হয় আর টুপির ভাব দেখে মনে হয় যেন সে জান্নাত থেকে ফেরেশতা হয়ে আসছে। আছে না নাই? কিন্তু বনের সম্পত্তি মেরে খায়। বনকে সম্পদ বুঝায় দেয় না। বাপ মারা গেছে এক যুগ, বনের সম্পত্তিতে ধান লাগায় খায়, সেই ধান গোলা ভরা। বোন বাড়িতে এসে যদি চায় ভাই অংশটা বুঝায় দাও, বলে যে তুমি কি বুঝো বোন, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতোয়া দিল? মানে কথাটা শিখায় দিছে ইবলিস। কে শিখাইছে? কোন? ইবলিস। তাহলে এই ওহী নাজিল হয়েছে কার থেকে? ইবলিস। এরকম বদমাইশ বহু আছে। অথচ আল্লাহ তাআলা সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আগে বলেছেন পুরুষের কথা না নারীর কথা? নারীর কথা। লিযযাকারি মিসলে হাযিল উনসাইন, আগে মেয়ের অংশ মেয়েটাকে বুঝায় দাও। ও অন্যের বাড়িতে থাকে, স্বামীর বাড়িতে থাকে, সে তার অংশ তাকে বুঝায় দিয়া ভাই ভাই বুঝায় না। কিন্তু এত বড় কৃপণ ভাইয়েরা, একই মার পেট থেকে জন্ম, বোনকে ঠকায়, সে তো সমাজের মানুষকে ঠকাবে। ঠিক কিনা? যে জাতির অধিকাংশ ব্যক্তি বোনের সম্পত্তি মেরে খায়, তারা দেশের সম্পদ মেরে খেতেই পারে। আমরা দেশকে কি ভালোবাসলাম,
স্বাধীন হলো 71-এ, আজকে 2023 পেরিয়ে 24-এ পড়বে। 50-52 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। ফলাফল হলো বিগত 15 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে। যারা দেশ থেকে টাকা পাচার করে তারা এই দেশের জাতির দুশমন, দুশমন, দুশমন। তাদের হাতে নেতৃত্ব মানায় না মুসলমান। ওই সমস্ত অসৎ নেতৃত্বের বিরুদ্ধে মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান। কষ্ট পেলেন নাকি? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলেন, মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি। মানুষ কই বনের সম্পত্তি মেরে খায়, ক্ষমতা পাইলে অন্যের পুকুর দখল করে মাছ চাষ করে। আছে না নাই? পুকুর তোর হতে পারে, মাছ তো আমার। দেখছেন কি ফতুয়া দিল? আছে না নাই? আমার এক বন্ধু ইংল্যান্ডে থাকে, 10 বছর দেশে আসে নাই, দেশে আসছে। এসে দেখে ওর জায়গায় আরেকজন 3 তলা বিল্ডিং বানাইছে। বলছে ভাই আমার জায়গা আপনি বিল্ডিং বানান, আপনি তো আমাকে বললেনও না। ভাই আমি তো বলি নাই যে জায়গাটা আপনার না, জায়গা আপনার, বিল্ডিং কি আপনার? বিল্ডিং তো আমার। এরকম বদমাইশ আছে না? আসতে বলবেন না? আছে না নাই? নামাজও পড়বেন, এগুলো আকাম কুকামও করবেন, হবে না। আগে হারাম ছাড়বো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনবো সন্দেহ মুক্ত না সন্দেহ যুক্ত? সন্দেহ মুক্ত। আল্লাহ আছেন না নাই? সন্দেহ মুক্ত ঈমান হবে কখন জানেন? যখন কোরআন জানবো বেশি আমরা। একটা আয়াত আমাকে খুবই আস্থা এনে দেয়। আল্লাহর কালাম কোরআন, এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহর কালাম কত সুন্দর কিতাব এটা। আজকে জাতিকে পরিকল্পিতভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে, পরিকল্পিতভাবে। ওই ব্রিটিশের বাচ্চারা যে সিলেবাস দিয়ে গেছে সেই সিলেবাসই আছে। জাতি আজকে কোরআন বোঝে না। কোরআনের মেজাজ জাতির সামনে স্পষ্ট নয়, সঠিক কনসেপ্ট আজকে জাতির সামনে ক্লিয়ার নয়। সম্মানিত ভাইয়েরা, একটা তথ্য মনে পড়লো আমার। আচ্ছা, তালাক দিলে পরে সে মেয়েটা যদি অন্য স্বামী নিতে চায়, অন্য স্বামীর ঘরে যদি যেতে চায়, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? 3 মাসিক, 3 ঋতুস্রাব পর্যন্ত। আচ্ছা, এগুলো মাসলা মাসাইল কি আমাদের জানার দরকার আছে না? বিয়ে জীবনে আছে না নাই? বিয়ে করা কি? ওরে বাপ রে বাপ, দেখছেন কি কয়? নামাজ পড়া কি? বিয়ে করা? আর নিকাহ সুন্নতি। ফতোয়া উল্টো দিলে তো সমস্যা। রাসূল বলেছেন বিয়ে হচ্ছে আমার সুন্নাহ, বিয়ে তো কারোর জন্য হারাম। কিছু পুরুষ আছে যাদের বিয়ে করা কি হারাম, বিয়ে করতে পারবে না। তারা শারীরিক যদি কোনো প্রবলেম থাকে বিয়ে করা যাবে না। আবার কারো কারো ক্ষেত্রে বিয়ে করা জরুরি, ফরজ। আছে না নাই? সবার জন্য নয়। সম্মানিত ভাইয়েরা, কিন্তু বিবাহিত জীবনে আসার পর তালাক হয় না। কোরআনে কারীমের একটা সূরার নামই আছে সূরা তালাক। তাহলে গুরুত্ব আছে দেখি তো আল্লাহ তাআলা একটা সূরার নাম দিয়েছেন সূরা তালাক। বিয়ে নামে সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। যত মাসলা মাসাইল আছে এর মধ্যে সবচেয়ে জটিল মাসলা মাসাইল কোনটা বলেন তো? তালাক। ঠিক আছে না? তালাকের মাসালা কিন্তু অত্যন্ত জটিল। তো এই তালাক প্রাপ্তা যদি কোনো নারী স্বামীকে, অন্য স্বামীকে গ্রহণ করতে চায়, কোরআন বলছে 3 মাস সামথিং, 3 ইদ্দত পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, 3 ঋতুস্রাব পর্যন্ত তাকে দেরি করতে হবে। কেন? এর কারণটা কি? কেন এটার হয়? এটার কি কারণে আল্লাহ তাআলা এই বিধান দিলেন? আল্লাহ তাআলা একদিন পরেও তো বলতে পারতেন, কেন দিলেন? আচ্ছা, আবার তিনি বলেছেন বিধবা কোনো নারী যদি অন্য স্বামীকে গ্রহণ করতে চায়, সেখানে আল্লাহ তাআলা কিন্তু আবার 3 ইদ্দত বলেননি। বলেছেন
আরবাআত আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। 10 দিন বাদ দেওয়া যাবে না, 4 মাস 10 দিন। তাহলে এই যে আল্লাহ তাআলা একটা বিশাল বিধান দিয়েছেন, কেন দিলেন, কি জন্য দিলেন? পাশ্চাত্যের কিছু গবেষকরা এই দুটো আয়াতকে রিসার্চ করেছে যে কোরআনে আল্লাহ তাআলা এই বিধানটা কেন দিলেন, এই বিধানটা দেওয়ার কারণটা কি। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। আল্লাহ যে বান্দার কল্যাণের জন্য কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ চান না বান্দার কোনো ক্ষতি হোক, আল্লাহ চান না বান্দার কোনো ক্ষতি হয়ে যাক, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো দিয়েছেন। তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাস সামথিং, 3 মাস 3 ইদ্দত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেন? স্বামী যখন স্ত্রীর সঙ্গে যখন মিলিত হয়ে যায়, স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ যখন ইন্টারকোর্স করে, স্বামী হলো দেওয়ার জাতি, স্ত্রী হলো নেওয়ার জাতি, রিসিভ করে হলো নারী জাতি। স্বামীর কাছ থেকে নেওয়া যে ব্যাকটেরিয়া প্রোটিনগুলো স্ত্রী গ্রহণ করে নিল, এটা তার মাথা থেকে পা পর্যন্ত একটা নারী বহন করতে থাকে। এই শরীরে, ওই নারীর শরীরে 1 মাস পর্যন্ত 30% পর্যন্ত শরীর থেকে 30% বের হয়ে যায় ব্যাকটেরিয়া প্রোটিনগুলো। দ্বিতীয় মাসে 60% চলে যায়, তৃতীয় মাসে 90% পর্যন্ত চলে যায়। আর মাত্র কয়েকটা দিন দেরি করলে পরেই 100% ব্যাকটেরিয়া প্রোটিন তার আগের স্বামীর কাছ থেকে পাওয়া প্রোটিনগুলো শরীর থেকে বের হয়ে গেল। যদি কোনো স্ত্রী এই 3টা মাস অপেক্ষা না করে অন্য কোনো স্বামীকে গ্রহণ করতে যান, ডাবল ব্যাকটেরিয়া এখানে বিশাল বড় শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করে ফেলবে, নতুন রোগ সৃষ্টি হয়ে যাবে। গনোরিয়া, সিফিলিস, এইডস, বড় বড় যে জটিল জটিল রোগগুলো সমাজে চালু হয়েছে, এটার মূল কারণ হলো অবাধ যৌনাচার, অনিয়ন্ত্রিত যৌনাচার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য 3 মাস 10 দিন অপেক্ষা করতে বলেছেন, 3 ইদ্দত পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। এরপরে বিধবা নারীর ক্ষেত্রে 4 মাস 10 দিন কেন হলো, 1 মাস 10 দিন কেন বাড়ায় দেওয়া হলো? ওয়াল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। আর এখানে আরবাআত আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন কেন বলা হলো? এর কারণটা হলো তালাক যখন হয়ে যায়, এখানে মোহাব্বত কাজ করে না, ঘৃণা কাজ করে। বলেন মোহাব্বত না ঘৃণা? ঘৃণা কাজ করার কারণে তাড়াতাড়ি সেই স্বামীর সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো শরীর থেকে তাড়াতাড়ি বের হয়ে যায় 3 মাসেই। কিন্তু বিধবা যখন হয়ে যায়, স্বামী যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, স্বামীর প্রতি বইয়ের টানটা ডাবল হয়ে যায়, মোহাব্বতটা বেড়ে যায়। হারে আমার স্বামীটা চলে গেল। এই মোহাব্বত থাকার কারণে তার শরীর থেকে তার স্বামীর রেখে যাওয়া ব্যাকটেরিয়া প্রোটিনগুলো যেতে আরো 1 মাস 10 দিন সময় বেশি লেগে যায়। এই গবেষণা করে, এই আয়াত দুটোকে গবেষণা করে পশ্চিমা বিশ্বের বহু মনীষী, পশ্চিমা বিশ্বের বহু গবেষক কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তারা বলতে বাধ্য হয়েছে, এই পৃথিবীতে একমাত্র সুস্থ সতী নারী যদি থাকে, সেটাই হলো যারা ইসলামকে ফলো করে যে সমস্ত মুসলিম নারীরা, তারাই হচ্ছে পৃথিবীর একমাত্র সতী নারী। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইসলাম মানলে কল্যাণ না কল্যাণ? কল্যাণ। এরকম করে বহু কথা আল্লাহ তাআলা কোরআনে বান্দার কল্যাণের জন্য বলে দিয়েছেন। 2টা কাজ আমরা করব। 1 নম্বর হলো ঈমান আনবো আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। নামাজ না পড়ে, আসতে নামাজ না পড়ে না নামাজ পড়ে? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন নামাজ পড়ব কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? বলেন তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে আস্তে। কিছু কিছু লোক আছে মসজিদে ঢুকলেই মনে হয় ওর পিছনে কিছু কামড়াচ্ছে। হ্যাঁ, আছে না? কিছু কিছু আছে, হুজুরকে তাড়া দেয়, হুজুর শেষ করেন। তারাবির নামাজ যদি একটু দেরি হয়, কে আয়েশা হাফেজ, এটা এ দিয়ে কাম হবে না। না, এই রমজানে আমি মদিনায় নামাজ পড়েছি, বুড়া ইমাম, বয়স প্রায় 80 বছর, 2 রাকাত কিয়ামুল লাইলে, তারাবি নামাজ না কিন্তু কিয়ামুল লাইল, রাত 1টার পরে শুরু হয়। আমার নবীর মাকবারা থেকে আমি ধরেন 100 হাত দূরে ছিলাম, নামাজে দাঁড়ালাম, 2 রাকাত নামাজ তিনি পড়ালেন, সময় লেগেছে 40 থেকে 45 মিনিট।
এরকম নামাজ যদি আমার দেশের কোন ইমাম পড়ায়, নামাজও শেষ, বলবে হুজুর আপনার তো কোনো কাম না, আপনি এখান থেকে সরেন। এই যে মাহফিলে আসছেন, ওয়াজ শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য, সময়, ধৈর্য, সবর, এটা আগে দরকার। আল্লাহ তাআলা নামাজের আগে ধৈর্যের কথা বলেছেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য নিয়ে নামাজে দাও, ধৈর্যহীনতা নিয়ে নামাজে যেও না, সবর ধরে নামাজটা পড়ো। সমস্যা নাই, আমার মাথায় আমি নিয়েছি ইনশাআল্লাহ। জি, আমি যতক্ষণ আছি সবাই আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, দুটা কাজ শিখলে, দুটা কাজ করলে আল্লাহর দফতর থেকে আমরা কি চারিত্রিক সনদ পাবো। আল্লাহ বলবেন আমি সত্যবাদী, জোরে কান সুবহানাল্লাহ। এক নম্বর হলো ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। কেন আনবো না? দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর কোরআন দিয়েছেন, আমার আপনার কল্যাণের জন্য দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, দুধ বোনকে বিয়ে করা কি? দেখেন আস্তে কয়, দুধ বোন যদি কারো থাকে বিয়ে করা কি? জোরে বলেন, আরো জোরে। আর কুষ্টিয়াতে এক ঘরে 7 বউ। একটা দেখলাম, নিউজ দেখলাম, মিডিয়াতে দেখলাম, এক বেচারি এক ছাদের নিচে এক ঘরে 7 বউ। বিয়ে করলে কেন? মায়ের মান্যত ছিল পূরণ করল। কত বড় হারামি দেখ। ও আর বাপ কয় না? ও আচ্ছা, বদমাইশ এগুলো। আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, বিয়ে করো তোমরা সর্বোচ্চ কয়জন? আসতে বলুন কয়জন? ও করছে কয়টা? এটা কি বৈধ না হারাম? যদি বলেন এটা কি, বলেন এটা কি হারাম, ওর শাস্তি হওয়া উচিত। যদি ইসলামী শাসন থাকতো চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হতো। চরম অপরাধ এটা। আল্লাহ তাআলা 4টা বিধান করে দিয়েছেন। তাও জেনার কাছে যেও না। আজকে আবার বিয়ে যদি কেউ 2টা করে তাদেরকে আবার নেগেটিভ দৃষ্টিতে দেখা হয়, কিন্তু আকাম কুকাম করে বেড়ায়, আছে না? গার্লফ্রেন্ড বহু, গার্লফ্রেন্ড নিয়ে চললো শিশু পার্কে। শিশু পার্কে তো শিশু থাকার কথা, শিশু পার্কে শিশুরা থাকে না খালা খালা মায়েরা থাকে? দেখেন ওই যে খালা মায়েরা থাকে, শিশুর মায়েরা। এই নোংরামিগুলো আছে না নাই? বলেন আছে না নাই? যুবকরা সময় নষ্ট করো না। ওই আলেয়া সুইটি বিউটি হেরে যাবে, থাকবে না, এগুলো লাভ নাই। ওই গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকার দরকার নেই। এগুলো লস প্রজেক্ট, কোনো দাম নাই, এগুলো কিচ্ছু নাই। এগুলো মাঝখান থেকে ফুসকাওয়ালার লাভ আর সুরি ফিতাওয়ালার লাভ, ওগুলো বাদ দাও। সম্পর্ক গড়তে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? দুধ বোনকে বিয়ে করা কি হারাম। কেন হারাম? বলেন কেন হারাম? অবশ্যই যৌক্তিকতা আছে না নাই? বিজ্ঞানীরা এর রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। বিজ্ঞান বলছে মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে, অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমেও সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। দেখেন কোরআন যা হারাম করেছে এটা কখনো হালাল করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ইসলাম বান্দার কল্যাণ চায়। আমরা ইসলামকে মানবো এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সমাজে চালু হওয়া দরকার বিয়ে না জেনা? বলেন কোনটা বেশি চালু হওয়া দরকার? কিন্তু আজকে সমাজে সহজ কোনটা বলেন? যুবকরা এগুলো করো, বাদ দিয়ে দাও। অন্যায় কোনো কাজের দিকে যাবে না। বিয়ের প্রয়োজন হয়ে যাবে, ফ্যামিলিকে জানিয়ে দেবে, নোংরামি কাজের দিকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আরশ আজিমের ছায়ায় ওই সমস্ত যুবককে আমি আশ্রয় দেব, আমার ছায়ায় তাদেরকে বসতে দেব যারা এই যৌবনকালটা আমার ইবাদতে কাটিয়ে দিয়েছে। কোন সুন্দরী নারী প্রেমের প্রস্তাব দেওয়ার পর সে বলে ফেলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি।
আল্লাহ বলছেন ওই যুবককে আমি আর শাজমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ঈমানটাকে কন্ট্রোল করতে হবে, ঈমানটাকে বাঁচাতে হবে। ঈমান রক্ষা করতে গিয়ে দুনিয়ার সব যদি চলে যায় চলে যাবে, কিন্তু ঈমান নষ্ট করা যাবে না। দেখেন কাফেরের ঘরে থাকার পর ঈমানটা টিকে রেখেছেন। আজকে আমরা মুসলমানের ঘরে থাকার পর আমার ঈমানটাকে টিকে রাখতে পারি না। কাফেরের ঘরে অবস্থান করেও ঈমানটা টিকে রেখেছেন এমন একজন নারী ছিলেন যার স্বামী ছিল ফেরাউন। এত বড় একজন দাপুটে নেতা ছিল সেই ফেরাউনের বউয়ের নাম কি বলেন? কি নাম বলেন? আসিয়া। ঈমান আছে না নাই? অথচ কার বউ ছিলেন তিনি? ফেরাউনের বউ তিনি ছিলেন। ঈমানটা আনলেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ঈমান এনেছো। আসিয়া বলছেন আপনি শুনবেন কেন? আপনি দেখেন না সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে কি সম্মান দিতে বাদ রেখেছিলাম? আমার এই রাষ্ট্রে আমি হলাম 1 নম্বর নাগরিক, তুমি হলে 2 নম্বর নাগরিক। তুমি হলো ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি হলে ফার্স্ট লেডি। আমি তোমাকে এত সম্মান দিয়েছি, আমি তোমাকে এত মর্যাদা দিয়েছি, আর তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা করবে আমি তো বুঝি নাই। আসিয়া বলছেন আমার স্বামী গো, প্রতারণা নয়, আমি সত্যটাকে পেয়ে গেছি, আমি আপনাকেও কালিমার দাওয়াত দিচ্ছি। ফেরাউন বলছে, আসিয়া শোনো, তুমি কি জানো এটার ফলাফল তোমাকে মৃত্যুবরণ করতে হবে? আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন, আমার মৃত্যু আমার জন্য আনন্দের সংবাদ, কারণ মৃত্যুবরণ করলে আমি আল্লাহর সঙ্গে দিদার করতে পারবো। সুবহানাল্লাহ। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে বলো। বউ কি কয় এগুলো? হ্যাঁ, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? এক রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বইয়ের কথা শুনবে না, শোনে না, তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। তো গোটা দেশ জুড়ে বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকেল বেলা, পড়ন্ত বিকেলে এক মক্কেল এসে বলছে, জাহাপনা জীবনে কোনোদিন বইয়ের কথা শুনিনি। তাই? ঠিক আছে, আস্তা বলে যাও, ঘোড়া একখান নিয়ে তুমি চলে যাও, তোমার কি ঘোড়া উপহার দিলাম। সে একখান কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলতেছে, ঘোড়া কোথায় পাইছো? রাজা আমাকে উপহার দিয়েছে। উপহারের ঘোড়া আবার কালো আনছো কেন? কালো কোনো কারণ হলো? কালোটা চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। কি কথা কি বুঝতেছেন? চলে গেছে রাজার কাছে, রাজা মশাই ঘোড়া তো নিয়ে গেছি, কিন্তু ঘোড়া তো কালারে মার খেয়ে গেলাম। কেন, কি হয়েছে? লাল হলে ভালো হয়, কালো ঘোড়া আমি নেব না। কে এই পরামর্শ তোরে দিল? কে বউ আমার শিখাই দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা নিজেই রানীর সামনে দাঁড়ানো। রানী মুস্কি মুস্কি হাসি দেয় আর বলে, রাজা মশাই পাইছেন? এরকম কি পাইলেন যে বান্দা বইয়ের কথা শোনে না? এরকম স্বামী কি পাইছেন? পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথা শুনে। এখন রানী বলছে, রাজা মশাই শোনেন, খামাখা যারা বইয়ের কথা শুনে তাদেরকে এত ঠকান কি দরকার? একজনকে দেবেন ঘোড়া, আরেকজনকে দেবেন শুধু সিম্পল একটা ডিম। এটা হলো না, ডিমটা চেঞ্জ করে 5 কেজি করে চাউল দেন, কিছু উপকার হবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রী বৈঠকে রাজামশাই বলতেছে, শোনো, গোটা দেশে ফরমান জারি করে দাও, যাদের কে ডিম দেওয়া বরাদ্দ ছিল, যারা বইয়ের কথা শোনে, ডিম দেওয়ার জায়গায় ডিম না দিয়ে তাদেরকে 5 কেজি করে চাউল দেওয়া হোক। তৎক্ষণাৎ খাদ্যমন্ত্রী দাঁড়িয়ে বলে, জাহাপনা রাজামশাই, ডিমের জায়গায় চাল দিতে হবে, এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমার শিখায় দিল। কথা বুঝেন না? তাহলে রাজাও শোনে, প্রজাও শোনে। এখন বলেন, চেয়ারম্যান বলো না চেয়ারম্যানের বউ বলো? আপনার কথাকে মজবুত করার জন্য একটু উদাহরণ দিয়ে দিলাম, যা আছে কপি। এখন বিষয়টা হলো, আসিয়ার কি সামাজিক মর্যাদা কি ওই সমাজে কম ছিল?
আসতে বলবেন না, কম ছিল। ফেরাউনও কম, কোন অংশে কম না, আসিয়াও কিন্তু কোন অংশে কম না। সমস্ত নাগরিক সুবিধা, সামাজিক মর্যাদা সব কিছু পাওয়ার পরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দুনিয়াটা আমার কাছে তুচ্ছ, এই দুনিয়ার কোন নিয়ামত আমার কাছে স্থায়ী নিয়ামত নয়। আমার স্বামী, আমি আমার দুনিয়ার সমস্ত মান সম্মান সব মাটির সঙ্গে মিশায় দিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত তিনি ইমানটাকে টিকিয়ে রাখলেন। ফেরাউন বলল, হামান কি করা যায়? হামান বলছে, ফেরাউন শোনো, বুকের শত্রু বড় শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ফেরাউন করলো কি টেকনিক করলো, তাফসীর এসেছে, ফেরাউনের এক দাসী ছিল, সে কালিমা পড়েছিল, সেই দাসীকে ধরে আনা হলো, দুইটা হাতের মধ্যে পেরেক ঢুকালো, দুইটা পায়ের মধ্যে পেরেক ঢুকালো, ঢুকায় একটা করে অঙ্গ কেটে ফেলে দেয়, আর বলে, তুই ইসলাম ছাড়বি কিনা বল। দাসী বলছে, আমি জান্নাতের গন্ধ পাচ্ছি। আসিয়ার সামনে দাসীকে শহীদ করে দেওয়া হলো। এবার বলা হলো, আসিয়া, এর চাইতে লোমহর্ষক কায়দায় তোকেও দুনিয়া থেকে বিদায় করব। আসিয়া বলছেন, স্বামী আমার শোনেন, এই দুনিয়ার সব কিছু ছাড়বো, আমি সংসার ছাড়বো, পরিবার ছাড়বো, স্বামী ছাড়বো, দুনিয়ার সমস্ত মায়া মোহাব্বত ছাড়বো। আল্লাহকে মোহাব্বত করতে গিয়া আমার মনে হয় আমার মৃত্যু ঘনিয়ে এসেছে, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুনের বহু বচন, বুয়ুতুন বহু বচন, বাইতুন এক বচন, একটা ঘর তুমি আমাকে বানিয়ে দেবা। ইনদাকা শর্ত হলো তোমার কাছে, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে। আল্লাহ তুমি আমাকে ফেরাউন থেকে বাঁচায় দাও, আমাকে নিয়ে চলে যাও, কিন্তু সেই জায়গায় দিবা যে জায়গায় তোমার ঘরের দেওয়ালের সঙ্গে আমার একটা ঘর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহকে দূরে রেখেছেন না কাছে টেনেছেন? আমরা আল্লাহকে দূরে রাখবো না কাছে রাখবো? আল্লাহ বলছেন, বান্দা, আমি তোকে এত কাছে টানতে চাই যে আর শাজিম থেকে প্রত্যেক রাতে আমি ফিসামা দুনিয়ার আকাশে চলে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাত আকাশ থেকে কোন আকাশে আসেন? প্রথম আকাশ। সপ্তম আকাশের উপর থেকে তিনি প্রত্যেক রাতে আসেন কোন আকাশে? সাত আকাশ পেরিয়ে আমাকে ক্ষমা করার জন্য তিনি দুনিয়ার আকাশে আসেন। ফিসামা দুনিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে বেশি মহব্বত করেন কে? আমার জন্য তিনি আসতেছেন সাত আকাশ পেরিয়ে প্রথম আকাশে রাত 12টার পর। সুবহানাল্লাহ বলেন। আমি তো আশ্চর্য হই। আচ্ছা, আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ কত দূর কেউ বলতে পারবেন? এর কত মাইল এই হিসাব কি কেউ করতে পারছে? আচ্ছা, শুধু অনুমান করে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তার আন্দাজ, এটা আন্দাজ 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে আবার কিছু তারকা আছে, যেরকম আড্ডা নামে একটা তারকা আছে, বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ছোট হয়ে গেছে মনে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত কোটি গুণ? 33 কোটি। কয়টা তারা? একটা তারকা। একটা তারা কি আকাশে আছে? এক একটা গ্যালাক্সির ভিতরে 300 বিলিয়ন করে তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাল, সবচেয়ে নিকটবর্তী তারকা। মানুষ চাঁদে গেছে, যায় না? চাঁদে গিয়ে চাঁদ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মঙ্গল গ্রহে গেছে। এখন মানুষ যদি বলে একটু তারকার দেশ দেখতে যাব, তারকা তো বহুদূর, চাঁদ তো কাছে, মঙ্গল গ্রহ কাছে। এখন তারকার দেশে যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমানে চড়ে হবে না, হেলিকপ্টারও হবে না, তবে নভোযানে চড়ে চেষ্টা করা যেতে পারে। আপডেট নভোযান হলো, লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। আল্লাহু আকবার বলো। এই গতিবেগে যদি রওনা দেয়, ওই নভোচারে যদি রওনা দেয়, সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। সম্ভব?
যাবেন কোন দিন, বাঁচবেন কয়দিন? এই তো মহাশূন্যের সবচেয়ে নিকটবর্তী তারকার কথা বললাম। মহাশূন্য পড়ে আছে, আকাশ পড়ে আছে। আল্লাহ বলছেন, বান্দা তুই ক্ষুদ্র বান্দা, আমি তোকে দাম দিয়েছি, আমি তোকে মাফ করার জন্য প্রত্যেকটা রাতে 12টার পর আমি দুনিয়ার আকাশে চলে আসি। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে আছে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়তে রাজি আছেন না সবাই? পড়বেন না ইনশাআল্লাহ? তাহাজ্জুদ নামাজ সর্বনিম্ন 4 রাকাত পড়বো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন তো ফজর নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মা বোনদের নামাজ পড়ার দরকার আছে না নাই? সাথে পর্দা, সাথে কি বলেন? পর্দা। সুন্দর চেহারাকে স্বামী ছাড়া কাউকে দেখানো যাবে না। 14 জন পুরুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করা জায়েজ নাই। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমি কিন্তু উঠতে বলি নাই। এই যে এই বসেন, মাহফিলে, কোরআনের মাহফিলে এসে যদি কেউ একটু বেয়াদবি করে, আল্লাহ যদি এটাকে নিয়ে নেন যে এটা বেয়াদবি, মাফ আছে? মাফ কিন্তু নাই। কোরআনের মাহফিল কিন্তু এটা, কেউ উঠবেন না। আমরা নামাজ পড়ি নাই, ফরজ কাজ এখনো বাদ আছে। সব দিকে খেয়াল করব। যদি 10টায়ও নামাজ পড়া হয় কোনো অসুবিধা হবে না। বাস আমি কিন্তু বলে দিচ্ছি। বসেন। এই মাহফিল সফল করার দায়িত্ব কার? আল্লাহরই দিয়ে দিলেন দায়িত্ব এখন 1 নম্বরে।